মনে হয় আজকে পিঠের চামড়া একটাও রাখবে না রে। কালকে বলেছিল যে গরুর রচনা কিভাবে লিখতে হয় সেটা শেখাবে। আরে তুই চিন্তা করছিস কেন? একদম চিন্তা করিস না, এর আগেও তো স্যার কত রচনা লিখতে দিয়েছিল, সব একদম ছিঁড়ে ফেলে দিয়েছি। তোরা তো জানিস সবাই পচার, তুই তো পচার যে কাণ্ড তোরা তো সবাই জানিস, কোনো জায়গায় আটকাবে না পচা। স্যারকে আজকে আসতে দে, কি রচনা বলে শুধু লিখতে দেন না, লিখতে দেখ, যা করবে করুক, তারপরে আমি আমার খেল দেখাচ্ছি। না পচা ভাই, সব দিন স্যারের সঙ্গে মস্তি করা যাবে না। এর আগে মৌসুমী ম্যাডাম ক্লাস নিতে এসেছিল, হেড স্যারের কাছে গিয়ে কত অভিযোগ জানাইছে আমাদের, বিশেষ করে ভাই তোর। এই হাবলু, তুই তো কাল মৌসুমী ম্যাডামের ক্লাসে ছিলি না, আজ বল দেখি তোর কি খবর? আরে দূর, কাল তো বৃষ্টি হচ্ছিল, ওই জন্যই তো স্কুল আসি নাই। আরে ফেলু, কাল কোথায় বৃষ্টি হচ্ছিল? তুই যে বললি বৃষ্টি হচ্ছিল তাই জন্য আসি না, কাল তো কোথায় বৃষ্টি হয়নি। আরে দূর, তোদের ওপাশে হয়নি তো কি হয়েছে? তুই যা আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে গা, মোর মাসিকে, মোর বোনকে, মোর মাকে, সবাইকে জিজ্ঞাসা করে আয় আমাদের বাড়িতে কালকে বৃষ্টি এসেছিল কিনা। তোরা সবাই চুপ করবি, ওই দেখ স্যার আসতিছে, বাইরেই দাঁড়িয়ে আছে, এবার মনে হয় ক্লাসে ঢুকবে, সবাই চুপ করে যা। মর্নিং মর্নিং, তোরা সবাই বস বস। কিরে, তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। স্যার আপনি ভালো আছেন তো? হ্যাঁ, তোরা সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। আজকে সবার মনটা যেমন একটু খুশি খুশি লাগছে দেখতে পাচ্ছি। আজকে মনে হয় তোরা সবাই পড়া করে এসেছিস। আজকে মনে হয় আমাকে নিরাশ হয়ে ক্লাসরুম থেকে যেতে হবে না, আশা করি। হ্যাঁ স্যার, আমরা সবাই আজকে পড়া করে এসেছি, আপনি আজকে যা জিজ্ঞাসা করবেন তারই উত্তর পাবেন। আপনি প্রশ্ন করার সঙ্গে সঙ্গে সেই সচিন তেন্ডুলকরের মতো যেমন শিখে যায় না স্যার, আপনার প্রশ্ন মুখ দিয়ে বেরাবেনি, সঙ্গে সঙ্গে 6 এর মতো উত্তর দিব। রোহিত, তুই যে একটু আগে বলছিলিস তোর পড়া হয়নি, তুই তো বলছিস সচিন তেন্ডুলকরের মতো 6 মারবি রে। তুই মনে হয় আজকে ফাঁসবি রে ভাই, আজকে মনে হয় ফেসে গেলি তুই। আরে দূর, আমার পড়া হয়েছে বলে কে বললো? আমি তো স্যারকে এমনি মিথ্যা কথা বললাম যাতে আমাকে পড়া না ধরে। তুই দেখ না আমার খেলটা। এদের সঙ্গে কথাই পারা যাবে না, এক একটা অ্যাটেম বম তৈরি হয়েছে এরা। কিছু বললেন স্যার? না না, কিছু বলি না, কিছু বলি না। ঠিক আছে, এবার তাহলে তোদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করি। সবাই মন দিয়ে শোন। গরু রচনা লেখার আগে তোদেরকে গরু সম্পর্কে কিছু বলে দিই। গরু রচনা লেখার আগে যে সূত্রগুলো তোরা মনে রাখবি সেগুলি হলো, দাঁড়া দাঁড়া, তোদেরকে কিছু প্রশ্নের মাধ্যমে এগুলা বুঝিয়ে দিই। রোহিত, স্যার আবার কি বলে রে? গরু রচনা লেখার জন্য আবার সূত্র লাগে? স্যারের কি মাথা টাথা খারাপ হয়ে গেছে না কি বলতো? গরুর 4টা পা আছে, লেজ আছে, চোখ আছে, কান আছে, এইসব গরু তো সবসময় দেখি, সেটার জন্য আবার সূত্র দরকার? আরে স্যার যা বলছে বলতে দে না, আমরা চুপচাপ মন দিয়ে শুন না, এক কান দিয়ে ঢুকাবো এক কান দিয়ে বের করবো। আচ্ছা পচা, তুই বল দেখি, এমন কোন জীব তোদের পায়ের জুতোও যোগায় এবং নানা খাবার যোগান দেয়? আমার বাবা স্যার, আমার বাবা যা যা লাগে রোজ আমার বাবা বাজার থেকে যোগান দেয়, আর আমাদের নানা খাবার ভালো মন্দ আমার মা রান্না করে দেয়, কিন্তু বাজারটা তো বাবা টাকা দিয়ে করে দেয়। আরে আমি এটা বোঝাতে চাইনি। আচ্ছা ছাড়। আচ্ছা কদম, তুই বলতো মরুভূমির একটা প্রাণীর নাম। স্যার মরুভূমির একটি প্রাণী হলো উট। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আরেকটি প্রাণীর নাম বল দেখি। স্যার মরুভূমির আরেকটি প্রাণীর নাম হলো আরেকটি উট। আমি এইটা বলতে বলিনি, উট ছাড়া আরেকটি প্রাণীর নাম বলতে বলছিলাম। আচ্ছা ছাড়। আচ্ছা পচা, তুই বলতো ছানা তৈরির সহজ উপায় কি? স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন। স্যার গাই গরুকে তেঁতুলগুলা খাইয়ে দিলে অটোমেটিক দুধের বদলে ডাইরেক্ট গরুর দুধ দিয়ে ছানা বেরাবে। পচা, আমি তোর উপরে এই আশা করিনি। তুই বড় হয়েছিস, এবার তুই যুক্তিসঙ্গত উত্তর দিবি, তুই এইরকম উল্টাপাল্টা উত্তর দিবি, আমি এটা ভাবতেই পারিনি। কেন স্যার, আপনিই তো বললেন ছানা তৈরি সহজ উপায়, তাই জন্যই তো বললাম যে গাই গরুকে তেঁতুলগুলা জল খাইয়ে দিলেই ডাইরেক্ট ছানা তৈরি হয়ে যাবে। আচ্ছা ফেলু, তুই বল দেখি, তুই একই ক্লাসে 3 বছর দিয়ে পড়ে আছিস, তোকে লজ্জা লাগেনি? তোকে তো লজ্জা হওয়া উচিত। তোর বয়সে আমি ক্লাসে প্রতি বছর ফার্স্ট আসতাম, ফার্স্ট। হবেই, আপনাকে প্রতি বছর ভালো মাস্টার পড়াতো, আমাদের তো কপালে ভালো মাস্টার জোটে নাই, তাই প্রতি বছর স্যার একই ক্লাসে আমরা পড়ে আছি। তার মানে তোরা কি বলতে চাস, যে আমি ভালো করে পড়াই না? না না স্যার, আমি ওটা বলতে চাইনি, আপনি জিজ্ঞাসা করলেন তাই আমি এই উত্তর দিলাম। আচ্ছা রোহিত, তুই বলতো আজকে তুই স্কুলে দেরি করে এসেছিস কেন? স্যার আমি স্কুলে আসতে আসতে দেখি একজনের 5,000 টাকা হারিয়ে গিয়েছিল, তাই আমার স্কুলে আসতে দেরি হয়ে গেছে স্যার। তাহলে তুই নিশ্চয় সেই লোকটির টাকা খুঁজে দিয়ে তারপরে এলি। না স্যার, সেই 5,000 টাকাটার উপরে আমি দাঁড়িয়েছিলাম। আচ্ছা কালা সোনা, তুই বলতো চাঁদ আমাদের জন্য বেশি দরকারি না সূর্য? স্যার চাঁদ আমাদের জন্য বেশি দরকারি সূর্যের থেকেও। কি করে, কি করে? চাঁদ আমাদের জন্য বেশি দরকারি কি করে?
স্যার, চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের প্রয়োজন হয়, কিন্তু সূর্য আমাদের দিনের বেলা আলো দেয় যখন আমাদের প্রয়োজনই হয় না। আচ্ছা সন্টু, তুই একটা প্রশ্নের উত্তর দে দেখি। ঠিক আছে স্যার, বলেন স্যার বলেন। আচ্ছা তুই বল দেখি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র কি? স্যার, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab। এই ফেলু, তুই বলতো পৃথিবীতে সফল কারা? স্যার, পৃথিবীতে সফল হলো শিক্ষক, ব্যবসায়ী আর স্ত্রীরা। কি করে ব্যাখ্যা কর দেখি। স্যার, শিক্ষকরা নিজের কথা অন্যের ব্রেনে ভরিয়ে দেয়, আর ব্যবসায়ীরা অন্যের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আসে। আর স্ত্রীরা এই দুজনের কাজের মধ্যে পারদর্শী, তাই স্ত্রীরা এই দুজনের মধ্যেও বেশি বুদ্ধিমতী। কথাটা শুনে মনে হয় ঠিকই বললি। ফেলু রে, আজ তো তুই ছক্কার পর ছক্কা মারছিস। আমাদের কপালে আজকে দুঃখ আছে নাকি? সব প্রশ্নের উত্তর তুই তো একাই দিয়ে দিচ্ছিস রে। দিতে পারবো না তো কি বল, 3 বছর দিয়ে তো একই প্রশ্ন ধরে ধরে মাথা পেট সব ধরিয়ে দিছে, তাই জন্য সব প্রশ্নের উত্তর তো আমি একাই দিয়ে দিচ্ছি রে। আচ্ছা রোহিত, তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুই কিন্তু ঠিকঠাক উত্তর দিবি। ধর আমাদের স্কুলের মাঠে কেউ ব্যাগ ভরে মারাত্মক একটা বোমা রেখে গেল, তখন কি করবি? স্যার, আমি প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করে দেখব কেউ তুলে নিয়ে যায় কিনা। ঠিক আছে, ধর কেউ তুলে নিয়ে গেল না, তখন তুই কি করবি? স্যার, কেউ যদি তুলে নিয়ে না যায় তখন আমি দৌড়ে গিয়ে ব্যাগটাকে নিয়ে আপনার চেয়ারের তলায় রেখে দেব, যাতে আপনি কিছু ব্যবস্থা করেন। দেখে কি মনে হয় আমি বোম স্পটের লোক, যে আমি বোম ডিসফিউজ করতে পারবো? যত সব কোথা দিয়ে চলে এসছে, বাজে কোথাকার। কি রে ফেলু, তুই তো ছক্কার উপর ছক্কা মারছিস রে। আরে ভাই, সব তোরই কৃপায়, তোর সঙ্গে থেকে থেকে আমিও ছক্কা মারা শিখে গেছি। শুনছিস তো সবাই তোরা আমার কত গুণ। আচ্ছা কালাসোনা, তুই একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখি, পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী কোনটি? স্যার, পৃথিবীতে সব থেকে চালাক প্রাণী হলো শিয়াল স্যার। তাহলে সব থেকে বোকা প্রাণী কোনটি? স্যার, সব থেকে বোকা প্রাণী হলো গরু। সব থেকে বোকা প্রাণী গরু, কিভাবে? সব থেকে বোকা প্রাণী হওয়ার কারণ স্যার, নিজে তো ঘাস খায়, কিন্তু মানুষকে দুধ দেয় এবং গোবর দেয়, গোবর দিয়ে সার তৈরি হয়, তাই জন্য। আচ্ছা পচা, তুই বলতো সূর্য পূর্ব দিকে ওঠে না পশ্চিম দিকে ওঠে? এই রে, এবার মনে হয় পচা স্যারকে আচ্ছা মতো জব্দ করবে রে। আমি পরীক্ষায় পাস করতে পারি না, তাই জন্য সূর্য পশ্চিম দিক থেকে ওঠে না। তুই কাজ করতে পারিস না বলে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে না? কেন কেন? স্যার, মা বলেছে যেদিন আমি পরীক্ষায় পাস করব সেদিন নাকি সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। আর 3 বছর থেকে আমি একই ক্লাসে ফেল করছি, তাই সূর্য আর পশ্চিম দিক থেকে ওঠে না। আরে, এবার মনে হয় স্যার তোর পিঠের চামড়াটা ছাড়বে রে। পিঠের চামড়া ছাড়বে কেন? আমি তো ঠিকই উত্তর দিয়েছি, সূর্য পূর্ব দিক দিয়েই তো ওঠে, তার সঙ্গে আমার পরীক্ষা ফেল করার কারণটা লাগিয়ে দিয়েছি। এই তোরা সবাই ফিস ফিস করে কি কথা বলছিস রে? সবাই চুপ কর। তোরা কেউ মন দিয়ে পড়াশোনা করিস না, তাই তোরা বছরের পর বছর ফেল করিস, আর তোরা দোষ দিস শিক্ষকদের ওপরে। আচ্ছা রোহিত, তুই একটা প্রশ্নের উত্তর দে, তিতুমির কে তুই চিনিস? না স্যার, আমি চিনি না। চিনবি কি করে? পড়াশোনায় মন না দিলে চিনবি কি করে? আপনি কি হিমেশ বাবুকে চিনেন? না আমি চিনি না। কে হিমেশ বাবু? স্যার, আপনি যদি আপনার বউকে অর্থাৎ ম্যাডামকে একটু নজর দিয়ে রাখেন, তাহলে হিমেশ বাবুকে আপনি নিশ্চয় চিনতে পারবেন। কোথায় থাকে, কোথায় আসে, কোথায় যায়, আপনি ঠিক বুঝতে পারবেন। কি বলতে চাচ্ছিস স্যার, মানে কি? মানে স্যার কিছুই না, আমি তিতুমিরকে জানি না আর আপনি হিমেশ বাবুকে জানেন না, গল্প শেষ। আচ্ছা কদম, তুই বলতো দুনিয়ায় সব থেকে গরিব কে? স্যার, দুনিয়ার সবথেকে গরিবকে আমি নিশ্চিত করে বলতে পারিব না। ঠিক আছে, নিশ্চিত করে না বলতে পারবি, অনিশ্চিত করে বল। স্যার, যারা ইনস্টাগ্রামে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি দিয়ে বলে ছবিটা কেমন, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তারাই সব থেকে গরিব স্যার। এরা গরিব হলো কি করে? স্যার, এরা যদি গরিব না হতো তবে ফেসবুকে ফটো দিয়ে জিজ্ঞাসা করতো না যে দেখতে কেমন লাগলো একটু বলো, কারণ স্যার তাদের ঘরে তো একটাও আয়না নেই, তাই জন্য ফটো তুলে লোককে দেখিয়ে জিজ্ঞাসা করে, তাই। মানুষ করতে পারলাম না রে। তোদের প্রশ্নের উত্তর শুনে আমার ব্রেন টেন সব আউট হয়ে যাবে রে, অজ্ঞান হবার পথে চলে এলাম যে। আমি আর ক্লাসে একদম থাকতে পারছি না, আমি ক্লাস থেকে যাচ্ছি, তোরা কেউ হট্টগোল করবি না। তোদের নতুন ম্যাডাম আসছে, তোদের ক্লাস নিতে আসবে, তোরা সবাই চুপচাপ বসে থাক। কি বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত মন ভালো থাকবে।
আগামীকাল এরকম হাসির ভিডিও নিয়ে আসার জন্য আবার চেষ্টা করছি, আপনারা হাসার জন্য রেডি থাকুন বন্ধুরা।